সুপ্রিয় দর্শক মন্ডলী, লালমনিরহাট জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরার জন্য ছন্দ তৈরি করতে লাগে আইডিয়া। তারই ধারাবাহিকতা বাহে আজকে নিউজ করতেছে মত ই মিডিয়া। শুরুটা হয়েছিল মাত্র ৫,০০০ টাকায় কেনা একটি পুরনো ফোন দিয়ে। আজ তিনি লাখো মানুষের ভালোবাসায় ভাসছেন। ছোট্ট শহর লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার গ্রামের তরুণ নাজমুল হুদা নীরব, যার স্বপ্ন ছিল বড় কিছু করার, নিজের গল্প বলার, অন্যকে অনুপ্রাণিত করার। আমি প্রায় 6 থেকে ভিডিও করি। তো প্রথম দিকের আমার শুরুটা ছিল আর কি টিকটক দিয়ে। তো টিকটক ব্লগ ভিডিও বানাইতাম, তো তেমন একটা সাড়া পাইনি। তো পরে আমি যখন ক্লাস 10-এ উঠি, তখন এক ভাই বললো একটা পেজ খোলার জন্য। তখন আমি একটা পেজ ক্রিয়েট করি, যেটা আমার বর্তমান পেজ দেখতে পাচ্ছেন। তো পেজটাকে ক্রিয়েট করার পর আমি কাজ শুরু করি। তো তখনও আবার কয়েকটা আমি টিকটক বা ব্লগ ভিডিও বানালাম, তেমন একটা রেসপন্স পাইলাম না, সাড়া পাইলাম না, ভালোবাসা পাইলাম না। পরে আমি প্রথম দিকে আমাদের দেখলাম যে নাট্যকুমার রঞ্জু যে ভাই আছে, তো তিনি দেখতেছি যে তার জেলাকে উপস্থাপনা করতেছে। তারই ধারাবাহিকতা আমি চিন্তা করলাম যে না, আমার লালমনিরহাটটাকে আমিও তুলে ধরবো। তো পরে কি করলাম যে আমি একটু ভিন্ন কিছু করি, আমারও চিন্তাভাবনা আসলো তিনিও করতেছে, আমি আমার জেলাটাকে তুলে ধরি। তো পরবর্তীতে আমি তার কাছ থেকে কিছু আর কি শিখলাম। শেখার পর অনুকরণ বলা ভুল হবে, কিন্তু তার কাছ থেকে কিছু একটা জ্ঞান নিয়ে মনে করেন যে আমার মতো সাজিয়ে আমি বিভিন্ন আমার লালমনিরহাটের বিভিন্ন স্থাপনাগুলো যে আছে, দর্শনীয় স্থানগুলো, সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। শুরুতে পাশে কেউ ছিল না তার, বরং হাসাহাসি, কুটু মন্তব্য আর ব্যঙ্গ শুনতে হয়েছে প্রতিনিয়ত। তবুও দমে যাননি নীরব। মায়ের কাছ থেকে ধার করা মাত্র ৫,০০০ টাকায় একটি পুরনো ফোনে তিনি শুরু করেন ভিডিও তৈরির কাজ। আসলে প্রথম শুরুটা ছিল অনেক কষ্টের। কীরকম, আমি প্রথম দিকে যখন শুরু করি তেমন একটা ভালো ফোন কেনার সামর্থ্য ছিল না। তো পরে আম্মুর কাছ থেকে টাকা নেই, আব্বু কিন্তু তখন টাকা দিত না আমার। তো আম্মুর কাছ থেকে নিই টাকাটা, কিছু টাকা নিয়েছিলাম, প্রায় ৪-৫ হাজার টাকার মতো নিয়েছিলাম। আর আমার কাছে ১,০০০ টাকা দিয়ে ৬,০০০ টাকা দিয়ে আমি একটা আইটেল ফোন নিয়েছিলাম। তাই তার সেকেন্ড হ্যান্ড নেই, কিন্তু তখন কিন্তু আইটেল ফোনের দাম ছিল। তো আম্মুর কাছ থেকে আর আমার কিছু টাকা ভর্তি দিয়ে ৬,০০০ টাকা দিয়ে ফোন নেই। তখন থেকে আর কি ওই আইটেল ফোন দিয়ে আমার কন্টেন্ট ক্রিয়েট শুরু হয়। একসময় যারা বলতেন এতে কিছু হবে না, আজ তারাই নীরবের প্রশংসায় পঞ্চমুখ। হানিফ সংকেতের মতো জনপ্রিয় উপস্থাপককে অনুসরণ করে নীরবও তার গল্প বলার ধরনে এনেছেন আলাদা ছোঁয়া। লালমনিরহাটের ইতিহাস, সংস্কৃতি ও দর্শনীয় স্থানগুলো তুলে ধরেছেন ভিডিওতে। সেই ভিডিওগুলো এখন ভাইরাল, আর নীরব তরুণদের কাছে এক অনুপ্রেরণার নাম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি আমি আমার লালমনিরহাট জেলাকে সবার মাঝে তুলে ধরতে চাই। আর বড় কথা হইতেছে, এখান থেকে যদি আমি ভালো কিছু পাই, সামনে ভালো কিছু করতে পারি, আমার আশা আছে যে আমি কিছু গরিব দুঃখীকে, আমাদের যারা লালমনিরহাটে আছে, আমি সেগুলোকে সাহায্য করব। এবং থাকে না, মানুষের একটা প্রাণপণ একটা আশা থাকে, এবং আমি যদি মানুষের ভালোবাসা পাই এবং সাপোর্ট পাই, ইনশাল্লাহ আমি ভালো কিছু করে দেখাবো। আর যেটা মূল হচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে এবং দর্শকের অবশ্যই ভালোবাসা এবং দোয়াটা লাগবে। তাই সবার কাছে আমার চাওয়া যে সবাই আমাকে একটু সাপোর্ট করবে এবং তার পাশাপাশি আমার জন্য একটু দোয়া করবে, যাতে আমি আমার এই লালমনিরহাট জেলাকে সারা বিশ্বে তুলে ধরতে পারি। নীরবের গল্পটা কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, একজন সফল স্বপ্নবাজ তরুণের সংগ্রাম আর সাফল্যের গল্প। আজ সেই নীরবকে দেখে অনেকে নতুন করে স্বপ্ন দেখতে শিখছেন, কারণ তিনি প্রমাণ করে দিয়েছে ইচ্ছা থাকলে সামান্য দিয়েও শুরু করা যায় অসাধারণ কিছু। বিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।